রাসের মেলায় আসছি। আজকে প্রথম দিন রাসের মেলা, এখনো ভালো করে শুরু হয়নি। এটা সেই দোকানে এখন আমরা পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ির 1-2 কিলোমিটারের মধ্যে একটা খুব বড় রাসের মেলা হয়। আজকে আমরা সবাই চলে গিয়েছিলাম রাসের মেলা দেখতে। দেখো কত মনোহারী দোকান বসেছে রাসের মেলায়। আমি খুব চুড়ি পছন্দ করেছিলাম এই চুড়িটা নেওয়ার জন্য, কিন্তু মেয়ে বললো, মা তুমি চুড়ি নিও না, চুড়ি তোমার এখন পরলে ভালো লাগবে না, তাই আর চুড়ি নেইনি। চুড়ি না নিয়ে চলে গেলাম এইদিকে। ঠাকুরের জিনিস বাসনপত্র বিক্রি হচ্ছে এই দোকানে, একটু সব কিছু দেখলাম, দেখে এখানে পছন্দ হয়নি, এখান থেকে চলে গেলাম আমরা রাস পূর্ণিমার যেখানে ঠাকুর হয়েছে যে রাধাকৃষ্ণ, এই রাধাকৃষ্ণকে দেখতে। রাধাকৃষ্ণ ঠাকুর আমরা এখানে প্রণাম করে অনেকেই আমাদের মতো সবাই ফটো তুলছে, সেলফি তুলছে, এগুলো সব দেখছি। এখান থেকে আবার চলে যাচ্ছি আমরা। খেলা হচ্ছে এখানে কোনোদিন এই খেলাটা আমি খেলিনি। আমার মেয়ে বলল, মা আজকে তুমি এই খেলা খেলে দেখো, যত নাম্বার হবে তত নাম্বারের গায়ে লেখা আছে। এই খেলা খেলার চেষ্টা করছি, আমি দিয়ে দেখছিলাম যে কোনটা কোনটা মিলাতে হবে, বুঝতে পেরেছো, কোন জিনিসটা পেতে এগুলো যোগ করে যত হবে বারবার মিলিয়ে দেখছি আমি এই নাম্বারগুলো। সেই নাম্বারে মোটামুটি আমি বল ফেলবো। এই যে এখন আমি বলগুলো ড্রপ করবো, একটা একটা করে বল ড্রপ করছি। দেখি আমার বাড়িতে কি ওঠে, যেহেতু কোনোদিনই আমি এখনো লটারিও কাটিনি, আর কোনো মানে কোনো বলও খেলিনি, কোনো কিছু। এটাই আমার জীবনের প্রথম খেলা, প্রথম বলটাই চলে যাচ্ছে। এখন কোন ঘরে পড়বে আমি জানি না। এবার সেকেন্ড বল খেলছি, দেখি কোথায় গিয়ে পড়ে সেকেন্ড বল। এবার ভাবছি সেকেন্ড বল ড্রপ করার আগে আমি আবার একটু মিলিয়ে নিলাম যে কোন দিকে খেললে আমি মোটামুটি একটা প্রাইজ পেতে পারি। কত নাম্বার মিলিয়ে দেখছি, তো নাম্বারের সাথে কখনোই মেলে না, যতই হই না, কিন্তু লাস্টে